নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হঠাৎ করেই সন্ধেবেলায় একটু হালকা ফুলকা টিফিনে কিছু খেতে মন চাইলে এই গরমে দেখবেন কিছুই খেতে ভালো লাগে না, তো এই রেসিপিটি বানিয়ে একবার দেখতে পারেন। এই রেসিপিটি আশা করছি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। একদমই কম জিনিসে, কম মশলায়, কম তেলে তৈরি হয়ে যাবে। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তবে জলটা প্রথমে অবশ্যই বুঝে দিতে হবে, কারণ এই ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, আর একদমই লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখছি যে একটু জলের প্রয়োজন আছে, তো আমি আরও হাফ কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও। ব্যাটারটাকে মেশানোর সময় অবশ্য খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন আর কোনো রকম এখানে বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুর প্রয়োজন ছাড়াই কিন্তু ব্যাটার, এই যে রেসিপিটি আমরা তৈরি করব, ভীষণ ফ্লাফি হবে, ভেতরটা হবে জালিদার। তো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে সুজিটা একটু ফুলে ওঠার জন্য। এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম, এই মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা আলু, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, আর দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কয়েক টুকরো আদা। কয়েক টুকরো আদা দিয়ে মিক্সিটাকে 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এই পেস্টটা খুব বেশি স্মুথ হবে না, একটু আধা ভাঙা হবে। তো বন্ধুরা, এদিকে ব্যাটারটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম, আর সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। তো দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, একদমই ফ্লাফি তৈরি হয়ে গেছে। এবারে যে মিক্সিতে আমরা পেস্ট করে রেখেছিলাম সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আরও কিছুটা রয়েছে, সেটাও আমি করে নেব। তো আরও কিছুটা আলু আর পেঁয়াজ ছিল, তো সেগুলোকে আমি একটু পেস্ট করে নেব। তার সাথে এখানে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা, আর দিয়ে দেবো হাফ চামচ গোটা ধনে, দিয়ে আবারও ভেঙে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, তাহলে কী হবে, অনেক কিছুক্ষণ আরও ফ্যাটানো হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই বা দেওয়ারও প্রয়োজন নেই। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, এই তেলে এক এক করে সমস্ত ব্যাটার দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। একসাথে 2-3টে করে তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে, আর এগুলো ছোট ছোট হলে খুব বেশি খেতেও ভালো লাগে, ক্রিস্পি হবে, তৈরি হবে ভালো, খেতেও অনেক বেশি ভালো লাগবে। উল্টে দিচ্ছি, আর অপর পাশটাকেও একটু সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলোকেই আমি উল্টে দিলাম। দুই পাশটাই দেখুন কত সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে নেব, বাকিগুলোকেও ঠিক এইভাবে করে তৈরি করে নেব। হালকা ফুলকা কিছু খেতে মন চাইলেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তাহলে আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।